আলহামদুলিল্লাহ, এটা তো একটা অসাধারণ অনুভূতি। মানুষের জীবনের এটাই টার্গেট থাকে যে গণমানুষের নির্বাচিত প্রতিনিধি হওয়া। তো সেটা শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষ আমাকে বিপুল পরিমাণ ভালোবাসা দিয়েছে, ভোট দিয়েছে, যেটা আমার চিন্তারও বাইরে, অকল্পনীয়। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন কৃষকের সন্তান। আমি শূন্য হাতেই এখানে এসেছিলাম, বলতে গেলে একদম শূন্য হাতে। মানুষ আমাকে একেবারে বুক ভরা ভরে দিয়েছে, একদম পরিপূর্ণ করে দিয়েছে। এই মানুষের এই ঋণ কীভাবে আমি শোধ করব আমি জানি না। আমি আমার আল্লাহর সাহায্য চাই, আল্লাহ যেন আমাকে সাহায্য করে, যাতে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে আমাকে সমর্থন দিল, ভোট দিল, তাদের সেই স্বপ্ন যেন আমি পূরণ করবার জন্য করতে পারি। আমার প্রথম কাজ হলো নির্বাচন পরবর্তী একটা সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ তৈরি করা। কোনো নির্বাচনের পরবর্তী যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসা যাতে এক বিন্দু এখানে না হয়, এটা এনশিওর করা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আমার এখানে বেশ কয়েকজন মানুষ কারাগারে আছে, তার মধ্যে সিদ্দিক চেয়ারম্যান অন্যতম। মানুষের দাবি তার মুক্ত করা। আমি নির্বাচনের আগেও চেষ্টা করেছি, আমি পারিনি। আশা করি এই সময়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে তাদের সবাইকে দ্রুততর সময় আমরা মুক্ত করে আনতে পারবো। অনেকগুলো সমস্যা আছে। মাদক, দুর্নীতির সমস্যা সর্বব্যাপী, এটা সারা দেশেরই সমস্যা। আর আমাদের এলাকায়ও আছে, বেকারত্ব আছে, হাহাকার আছে, নানান ধরনের চিকিৎসা, শিক্ষা, তারপরে গ্রামীণ অবকাঠামো খুবই নাজুক অবস্থা। এইগুলো নিয়ে কাজ করবার ব্যাপার আছে। এখানে এই ভাঙ্গা ফরিদপুর হাইওয়ের সাথে কোথাও আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা একটা পাবলিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের দাবি, আমাদের স্বপ্ন। ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করব। আমরা যেমন ঈদের নামাজ পড়ি, আমাদের তো পুলিশ পাহারা লাগে না। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে পূজা পার্বণে পুলিশ কেন লাগবে তাদের, এই পরিবেশ আমরা তৈরি করতে চাই। এখানে একটা সম্প্রীতির পরিবেশ। এখানে আওয়ামী লীগ, বিএনপি আমরা একসাথে থাকবো। এক পরিবেশে আমরা বড় হয়েছি, এক আলোতে। যে যার দল করতে পারবে, যে যার মত প্রকাশ করতে পারবে, তার কারণে একটা মানুষও তাতে নিগৃহীত নয়, এটা আমার স্বপ্ন। এবং এই সকল মানুষের দায়িত্ব আমাদের, এদের নিরাপত্তা এবং এদের সামগ্রিক দায়িত্ব আমাদের। আমরা একসাথে চলবো ইনশাল্লাহ। এবং আমি আমৃত্যু এই এলাকার মানুষের পাশে থাকতে চাই, তাদের খেদমতগার হিসেবে থাকতে চাই। আমার কোনো লোভ লালসা নাই, আমার কোনো কিছু পাওয়ারও বাকি নাই।